तो हेलो भाई लोग, आज हम आ चुके एक और नई वीडियो लेकर। तो वीडियो का थंबनेल और टाइटल देखकर पता चल ही चुका होगा तुम लोगों को कि आज हम कहाँ जाने वाले हैं। तो आज हम जाने वाले हैं जयपुर फॉरेस्ट की तरफ। और आज का वीडियो बंगाली में होगा क्योंकि आज का वीडियो बहुत लॉन्ग होने वाला है। और मैं बंगाल से हूँ तो मेरा हिंदी ममता दी से भी बहुत ख़राब है। क्या बोला तूने? तो बंगाली में वीडियो एडजस्ट कर लेना थोड़ा तुम लोग। तो चलो चलते, ये सातरागाछी स्टेशन। तो 5 মিনিট আগেই আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি। গাড়িতে তেলটা তুলতে হবে কারণ গাড়িতে এক ফোঁটাও তেল নেই। যাওয়া আসা টোটাল 250 কিলোমিটার মতো আছে। তো চলো ফুয়েল আপটা করিয়ে নিই। এখানে 6 লেন হবে, তাই কাজ চলছে ব্রিজের, কোনা এক্সপ্রেসওয়ে। One minute 37 seconds later. ফুয়েল আপ করার পরে আবার আমরা বেরিয়ে পড়েছি। আমাদের সাথে ওই যে ওই ভাই যাচ্ছে। এই ভাই যাচ্ছে আমাদের সাথে। ওর মুখটা ঢাকা, কারণ ওর মুখ দেখলে সবার দিন খারাপ যায়, ওই জন্য ও নিজেই মুখ ঢেকে বেরোয়। রাস্তা পুরো ফাঁকা দেখতে পাচ্ছ, আজকে রবিবারের দিন তাই পুরো রাস্তা ফাঁকা। এরম রাস্তায় গাড়ি চালিয়ে মজা আছে ভাই। দিকে তাই এই ব্রিজটাই উঠবো। Two hours later.
তো এখন আমরা জয়পুরে ঢুকে গেছি, কিন্তু জয়পুর জঙ্গলটা এখান থেকে আরও 20 মিনিট দেখাচ্ছে। এখানে সবাই ওই যে ওখানে দাঁড়িয়েও কাজকর্ম সারছে, এখানে এরা দুজন দাঁড়িয়ে আছে, একটু রেস্ট নেওয়া হচ্ছে, চাফা খাওয়া হচ্ছে, সব কিছু সেরে আবার বেরোনো হবে। আর ওই যে ওখানে একজন দাঁড়িয়ে কাজকর্ম সারছে, নেচার্স কলিং। One eternity later. দেখতেই পাচ্ছ বনলতা রিসর্ট। এইখান থেকে কোনো একটা রাস্তা যাচ্ছে যেটা ওই চাতালের দিকে যাচ্ছে, এখান থেকে একটা কোনো রাস্তা চাতালের দিকে যাচ্ছে। ভিউটা দেখো শুধু, এরম রাস্তায় বাইক চালাতে সেরা লাগে, জাস্ট অসম ভিউ। কোন রাস্তাটা বলে দেখ, এই যে এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে আমার বন্ধু বান্ধবরা পাস করে, এই যে দেখতে পাচ্ছ, ওই জন্য বলেছে গাড়ি আস্তে চালাতে। এই যে এখান থেকে আমার বন্ধু বান্ধবরা পাস করে, দেখতেই পাচ্ছ, ওই জন্য গাড়ি আস্তে চালাতে বলেছে। তো যাচ্ছি ওই চাতালেরই খোঁজে। জাস্ট ভিউটা দেখো, পুরো জঙ্গল। যদি কেউ বাংলার চার মূর্তি বইটা দেখে থাকো, ওখানে যে ভিউটা আছে, কি একটা নাম ছিল জায়গাটার, যাই হোক সেই জায়গার মতো। এই যে এখান থেকেও আমার বন্ধু বান্ধবরা পাস করে, ওই জন্য গাড়ি আস্তে চালাতে বলছে।
যেতে হঠাৎ দেখতে পাই এক জায়গায় মধু বিক্রি হচ্ছে, তো ওখানেই দাঁড়িয়ে যাই। এখানে মধু বিক্রি হচ্ছে। এই জিজ্ঞেস কর, এই বুড়ো বন্ধু কত করে? কেজি 450 रुपया। মধু হলে মধু ফুটবে, अब টাকা পড়বে। दूध चीनी शक्कर पानी होगा तो नोट जल जाएगा। आप नोट से कभी नोट नहीं जलेगा, शायद जलेगा, नोट नहीं जलेगा। 100 माँ बहन में दूध चाल खुला तो इस तरह का खुलेगा। বলতে চাইছে যে মধু জ্বলে যাবে, টাকা জ্বলবে না। কি गरम होने से लोहा तांबा पित्तल पिघल जाती है तो कागज का नोट ओरिजिनल কত বললো? नोट नहीं जलेगा, शायद जलेगा। 400 টাকা। 450। যখন আপনি মধু নিবে, যখন নিবে মধু, এই দেখো এই বাবুকে কাপড় আছে তো, এক ফোঁটা এমনি ঝাঁজ আছে? এমনি রেখে তো আমাদের মধু কেনা কমপ্লিট, আবার চাতালের উদ্দেশ্যে যাত্রা শুরু করা যাক। 1 minute 37 seconds later. তো চাতালের রাস্তায় আমরা ঢুকে গেছি, লালমাটি রাস্তা শুরু। ভিউটা দেখো, জাস্ট অসাম লাগছে। লালমাটির রাস্তাটা যখন থেকে শুরু হয়েছে ভিউটা জাস্ট অসাম লাগছে। শুধু লুকটা দেখো গাইস, একদম লম্বা রাস্তা, পুরোটা লাল মাটি, পুরোটা লাল মাটির রাস্তা। হ্যাঁ কাকা নমস্কার, বলছি চাতালটা কোথায় আছে? সোজা ডান দিকে। ডান দিকে। ঠিক আছে কাকা, ধন্যবাদ। চায়ের দোকানে আবার জিজ্ঞেস কর, গুরুর চায়ের দোকান। এসব আর গুরু। ও গুরু, ও গুরুদেব, যদি চাতালটা কোন দিকে? ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে। বোন, বলছি এখানে চাতালটা কোনটা গো? যেতে হবে আর একটু।
এখান দিয়ে সোজা গিয়ে বাঁ দিকে যাবো না ডান দিকে যাবো? বাঁ দিকে, ঠিক আছে। হ্যাঁ, আমার মনে হয় বাঁ দিকে ওই দিকটাতেই যেতে হতো। এই তো কাকাকে জিজ্ঞেস করতে হবে। কাকা নমস্কার, বলছি চাতালটা কোন দিকটা? হ্যাঁ, সোজা গিয়ে বাঁয়ে, সোজা গিয়ে বাঁয়ে না? এই যে ডান দিকটা ভেঙে যায় না, সামনে একটা আছে, হ্যাঁ বাঁয়ে সামনে ভেঙেছে, ওখান থেকে বাঁয়ে। এই দিকে ডান দিক নেবো না সোজা নেবো? বাঁ দিকটা নিয়ে নেবে। হ্যাঁ, ওদের ডেকে নে। ধন্যবাদ কাকা। শুধু পরিবেশটা দেখো, যদি আমি কথা বলা বন্ধ করে দিই, একদম নিশ্চুপ, একটা কোনো গাড়ির আওয়াজ নেই, একটা কোনো জনমানব, কোনো মেশিন ফেশিনের কোনো আওয়াজ নেই। জাস্ট একবার শোনো। অ্যাকচুয়ালি এই জায়গাটা না এলে বুঝতে পারবে না যে জায়গাটা ঠিক কতটা শুনশান। দেখো, দেখতে পাচ্ছ কি জানি না, আমার যেতে ভয় লাগছে। ওখানে একটা উইয়ের ঢিপি আছে, সাপ খোপ ওখানে থাকতেই পারে, না থাকার কোনো মানে নেই। ভাই সাবধানে আসবি, ওখানে উইয়ের ঢিপি আছে, সাপ থাকতে পারে। একটু যেতে হবে, ওই ওখানে ভ্যাট বকছে। জায়গায় চাতালের মতো মনে হচ্ছে, বুঝতে পারছি না কোনটা চাতাল। ও আচ্ছা, এই যে চাতাল দেখতে পেয়েছি, এইবার চাতাল দেখতে পেয়েছি। এইখানেই ওঠানামা করতো যুদ্ধ বিমান। এগুলো কি শোকাচ্ছে? ধান। জিজ্ঞেস কর, এটাই চাতাল? এটাই চাতাল হবে। চইলং। নমস্কার, দেখি এটাই চাতাল তো? আরো আগে যেতে হবে? ও বাবা, এখানে তো সব জায়গায় চাতালের মতো দেখতে লাগছে, তো আমরা সব জায়গায় চাতাল চাতাল ভেবে পড়ছি। এখন 1 কিলোমিটার? ও, এখানকার লোক বলছে এখন 1 কিলোমিটার ভেতরে চাতাল। এখানে আলু চাষ হয়েছে, এটা আলু চাষ। রাস্তাটা মনে রাখবি, ঠিক আছে? ট্রেনে এখনো 1 কিলোমিটার ভেতরে, অনেকটাই ভেতরে প্রায় চাতাল। এখানে প্রপার ডাইরেকশান দেওয়া ঠিক পসিবল নয়, কীভাবে আসতে হবে ওই তোমাকে লোকাল লোককে জিজ্ঞেস করে আসতে হবে। প্রপার ডাইরেকশান দেওয়া কখনোই সম্ভব নয়, সব রাস্তায় একই দেখতে। এখানে রাস্তা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা রানওয়ে ছিল। এখানে চারিদিকে এখন চাষবাস হচ্ছে। বাইরের খুব কম লোক মনে হয় এই জায়গাটা সম্পর্কে জানে। অবশেষে খুঁজে পাওয়া গেছে চাতাল, কিন্তু এটাই কি অরিজিনাল চাতাল? এর আগেও অনেকগুলো চাতাল চাতাল বলে ভাবা হয়েছে, না এটাই অরিজিনাল চাতাল। দেখো কত বড় এলাকাটা, জাস্ট অসাম লাগছে। জাস্ট অসাম লাগছে জায়গাটা, দেখো এটাকেই বলে চাতাল। এখানে কোনো এক সময় প্লেন ওঠানামা করতো, যুদ্ধ বিমানও ওঠানামা করতো।
মাঝখানে মাঝখানে জঙ্গল হয়ে গেছে বলে তাই, নাহলে একদম এলাকাটা লং যদি দেখা যেত তাহলে বোঝা যেত ঠিক এলাকাটা কত বড়। আরে यार চাতাল তো শেষই হচ্ছে না, চাতাল তো শেষই হচ্ছে না। রে ভাই টাওয়ার, ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার। এক সময়কার বিমানবন্দর, এখন ধান শুকুর দেওয়ার জায়গা। সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায়। তো এই যে হলো চাতাল, অনেকটাই বড়, ব্রিটিশদের তৈরি বলে এখনও টিকে আছে, নাহলে ইন্ডিয়ার তৈরি হলে কবেই সব ভেঙে চুরে যেত। ওখানে সব ফটো তুলছে আমাদেরই লোক, দেখতেই পাচ্ছ চারিদিকে জঙ্গল, আর মাঝখানে এই চাতাল। চাতালের মাঝখানে মাঝখানে জঙ্গল হয়ে গেছে, নাহলে ওদিকটা পুরো যদি লম্বা যদি দেখা যেত তাহলে বোঝা যেত ঠিক কতটা লম্বা। এদিকেও জঙ্গল। One eternity later. তো আজকের মতো আমাদের জয়পুরের ঘোরা কমপ্লিট, চাতালও ঘোরা কমপ্লিট সব। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আজকের জন্য গুড বাই।